আল্লাহ পাক বলেন ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন আও আলকাস সামআ ওয়া হুয়া শাহীদ। সূরা কাফের 37 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন অবশ্যই এই জিকির, এই উপদেশ আমি আল্লাহ তাদেরকে দিয়েছি যারা অন্তর দিয়ে, হৃদয় দিয়ে, কলব দিয়ে অনুধাবন করে। আপনার কথাগুলো এই কান দিয়ে শুনলে হবে না, এখন শুনতে হবে কলব দিয়ে। কি দিয়ে? অন্তরের কান দিয়ে। আওয়াল কাসসামা, একনিষ্ঠ ভাবে নিবিষ্ট হয়ে সব দিকের খেয়াল বাদ দিয়ে, এমনকি কথাবার্তার আলোচনা বন্ধ করে, অহুয়া শাহিদ এবং উপস্থিত হয়ে। এই আয়াতে তিনটি কথা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এক নম্বরে মন দিয়ে শোনা লাগবে, দুই নম্বরে নিস্তব্ধ হয়ে শোনা লাগবে, তিন নম্বরে উপস্থিত হয়ে। সুতরাং আমরা উপস্থিত হয়েছি, এটা ঠিক আছে। দ্বিতীয় নাম্বার যেটা ছিল, আমরা নিবিষ্ট এখনো হতে পারিনি, তার মানে এখনো আমরা নিশ্চোখ হতে পারলাম না আল্লাহর এই কথা শোনার পর। আমাদের জন্য আফসোস। আল্লাহ আপনাদেরকে যেন বোঝার তৌফিক দেন, অন্তত আপনি যেন চুপ করে। মাহফিলে তো না আসা ভালো ছিল, দেখছি কথা বন্ধ করে। কাকে বলছি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। প্রজেক্টর চলছে না মনে হয়, প্রজেক্টর চলছে না, আওয়াজ আসতেছে। এই জন্য যারা দায়িত্বে আছেন প্রজেক্টর ঠিক করে দিন, আপনারা কথা বলবেন না। আমার ভাইরা, এই আয়াতের তিনটা বিষয় আমরা আল্লাহর পক্ষ থেকে ঘোষণা পেয়েছি। এক নম্বরে আমাদের কলব দিয়ে শোনা লাগবে। কি দিয়ে? সবাই বলে কলব। কফ লাম বা। কলবুন শব্দের শাব্দিক অর্থ আমরা যেটা বাংলায় বলে জানি হৃদয়, মন, মেরু, বিভিন্ন জিনিস আমরা বুঝি। এই বিষয়টা ক্লিয়ার না হওয়ার কারণে বাংলাদেশে হাজারো মানুষ এই কলবের নাম নিয়ে ব্যবসা করে খাচ্ছে। বিশেষ করে পীরের নামে যারা ভণ্ডামি করে তারা। আপনাকে আমি দলিল দিয়ে বলছি, কলবুন শব্দটা কোরআনে কারিমে আল্লাহ দিয়েছেন, নবীজি হাদিসে দিয়েছেন, এবং বিজ্ঞান এই দুইটা শব্দ নিয়ে এখন গবেষণা চালিয়ে অবস্থান পর্যন্ত ক্লিয়ার করে দিয়েছেন। ১৫০০ বছর আগে হয়তো কম্পিউটার ছিল না, ছিল ইন্টারনেট, গবেষণাগার ছিল। এখন কোরআনের এই শব্দগুলো নিয়ে প্রত্যেকেই যারা একটু চিন্তাশীল মানুষ গবেষণা চালিয়ে দেখছে, অনেকেই ভ্রান্ত ধারণা ছড়িয়েছে। মানুষের মন যেন একটু দুনিয়ার সব জায়গা থেকে ফিরে এসে আল্লাহর দিকে নিবিষ্ট হয়। এই জন্য হয়তো ওই সমস্ত আল্লাহর বুজুর্গ বান্দাগুলো চেষ্টা চালিয়েছিলেন জিকিরের নাম দিয়ে কলব পরিষ্কারের যে বিষয়টা। অথচ কলব পরিষ্কার করার জন্য মহান রব্বুল ইজ্জাত আল জালাল নবীজির মাধ্যমে দুইটা জিনিস দিয়েছেন। এক নম্বরে কোরআনে কারীম, দুই নম্বরে মরণের স্বরূপ। আপনি যদি আপনার কলব পরিষ্কার করতে চান, কোরআনে কারীমের সাথে সম্পর্ক বাড়ানো লাগবে। লা তুহসা আজাইবুহু ওয়া লা তুবলা গারাইবুহু। আল্লাহ তাআলা বলেন, এমন ভাবে কোরআনে কারীম আমি দুনিয়ায় নাযিল করেছি, কোনদিন এই কোরআন পুরাতন হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বরে কোরআনে কারীম কোনদিন মানুষের কাছে এর আশ্চর্যকারিতা শেষ হবে না। দিন যত যাবে এর আশ্চর্যকারিতা তত বাড়তে থাকবে। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবাজ্জানা লাহুমুল হক।
সূরা হামিম সেজদাতে আল্লাহ জানিয়েছেন অতি শীঘ্রই মানুষের শরীরে এবং দিগন্তে যেগুলো ছড়িয়ে আছে সভ্যতার বিকাশ যত হবে আমি আল্লাহ এগুলো কোরআন থেকে মানুষকে জানাবো। আমার এই কোরআন যে সত্য, মানুষ যেন কোরআনের এই তথ্য প্রমাণ পেয়ে বিশ্বাস করতে বাধ্য হয়। জোরে বলেন আল্লাহু আকবার। এই জন্য 1000 বছর আগে যেগুলো আবিষ্কার হয়নি এখন সেগুলো হচ্ছে। এর সামনে আরো উন্নত যুগ যখন আসবে তখন কোরআনের আরো গোপন বিষয়গুলো প্রকাশ পাবে ইনশাআল্লাহ। তাই বলে যারা 1200 বছর 1300 বছর আগে তাফসীর লিখেছিলেন তারা ভুল লিখেছেন বিষয়টা এমন না, তাদের জামানা হিসাবে ওটা ঠিক ছিল। আপনি ওইগুলো এখন রেফারেন্স হিসাবে পড়তে পারেন। কিন্তু এখন কোরআনে কারীম সভ্যতার বিকাশ হচ্ছে, যুগের জ্ঞানের আলোকে বাস্তবতার নিরিখে বুঝতে হলে আপনাকে কোরআন অবশ্যই বাস্তবের সাথে মিলিয়ে গবেষণা করা লাগবে। কথা বলেন। কোরআনে কারীম জানিয়েছে ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াতি ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম। সূরা আনফালের 60 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, হে নবী, এই পৃথিবীতে কাফের বেঈমানেরা ইসলাম ধ্বংস করার জন্য যেগুলো হাতে নিয়েছে আপনি আপনার উম্মতদেরকে সাথে নিয়ে ওইগুলো উল্টিয়ে ইসলামের পক্ষে কাজে লাগান। আজ বিশ্বে ইসলামের শব্দগুলোকে কালার করার জন্য সবচেয়ে বেশি যে বিষয়টা কাজ করছে সেটা তথ্য সন্ত্রাস, যেটা মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, এগুলোর মাধ্যমে ওরা হাতে দিয়ে ছড়াচ্ছে। সুতরাং আজ আমরা ইসলামকে যদি উদ্ভাসিত করতে হয়, উপরে তুলতে হয়, বিজয় করতে হয়, অবশ্যই আমাদেরকে মিডিয়াগুলো হাতে নেওয়া লাগবে। কিন্তু এখন বাস্তবের দিকে তাকালে যেটা মনে হচ্ছে, কিছু নামধারী আলেম এমন এমন ফতোয়া দিচ্ছে মিডিয়ার ব্যাপারে, টিকে থাকাই মুশকিল। না, এই শব্দ বেশি আসে। কথা বন্ধ করবেন না নাকি? মনোযোগ করে দিলাম আমি, অন্তত আর যারা আছে তাদের নিয়ে আসেন। আপনি এসেছেন এখানে আখিরাতের পুঁজি তৈরি করার জন্য, আপনার কিন্তু গুনাহ হচ্ছে ভাই। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। এই আয়াত অনুযায়ী আমার মনে হচ্ছে আমাদের এখন আমলনামায় গুনাহ হচ্ছে, সুতরাং একটু স্টপ, কথা বন্ধ করেন। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনারা একটু জোরে জিকির করেন যেন ওদের আওয়াজ বন্ধ হয়ে যায়। করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। 8টা পর্যন্ত। আর আওয়াজটা হয় রোডে, মানে এখানে না, একটু দূরে আমরা মতো চালু। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, 1200 বছর 1300 বছর আগের লেখা তাফসীর আপনাকে পড়তে আমি নিষেধ করি না, পড়েন, ওটা রেফারেন্স হিসাবে রাখবেন। বাস্তবে এখন কোরআন বোঝার জন্য আধুনিক তাফসীর দরকার। যুগের জ্ঞানের আলোকে বিজ্ঞানের সাথে মিলিয়ে যেগুলো বানানো হচ্ছে, লেখা হচ্ছে, এগুলোকে আপনি একটু সামনে রাখেন। পৃথিবীর অনেক কিছু আপনার এই মেধার ভেতরে আসবে ইনশাআল্লাহ। আমি বলতে চাই এখানে পৃথিবীর
দিক দিগন্তে যেগুলো ছড়িয়ে আছে, 1200 বছর আগে যে সমস্ত মানুষেরা কোরআনের কথাগুলো ছড়িয়েছে এই কলব দিয়ে, তারা হয়তো কম্পিউটার বিজ্ঞান এভাবে না পাওয়ার কারণে তাদের মন মতো করে ছড়িয়েছে। কলব মানুষের বুকের 2 আঙ্গুল নিচে অবস্থান করে, একথা আমরা জানতাম। আল্লাহ পাক সূরা হজের 46 নম্বর আয়াতের শেষে যে তথ্যটা দিয়েছেন, এটা বিজ্ঞান ছাড়া বোঝানো সম্ভব না। فإنها لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন প্রকৃতপক্ষে তাদের চোখ অন্ধ হয়নি, বরং তাদের কলব অন্ধ হয়ে গেছে। যেটা আছে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তার মানে ব্রেনের অগ্রভাগে। আর আমরা সবাই জানি এখানে ব্রেন বুকে থাকে না, থাকে মাথায়। কোথায়? আরো জোরে বলা লাগবে। এই তথ্যটা নবীজি 1500 বছর আগে দিয়েছিলেন, কিন্তু সভ্যতার বিকাশ না হওয়ার কারণে হয়তো অনেকে গবেষণা করে পারে নাই। এখন বিজ্ঞান এই তথ্যগুলো কম্পিউটারের ভেতরে দিয়ে দেখতেছে যে নবীজির কথা বাস্তবের সাথে কত মিলে গেছে। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন ইদা সালুহাত সালুহাল জাসাদু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়াহিয়াল কলব। আল্লাহর নবী বলেন অবশ্যই মানুষের এই 3.5 হাত বডির ভেতরে একটা গোশতের টুকরা আছে। এটা যখন ভালো হয়ে যায় পুরো মানুষটা ভালো হয়ে যায়, আর এইটা যখন খারাপ হয়ে যায় এই পুরো মানুষটাই খারাপ হয়ে যায়। আলা জেনে রাখো ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। নাম কি? আরো জোরে বলেন। এবার আপনার শব্দের দিকে খেয়াল করেন। আলা অবশ্যই, ইন্না নিশ্চয়, ফিল জাসাদি শরীরের ভেতরে, মুদগাতুন একটা গোশতের টুকরা আছে। বিজ্ঞানী মুদগা শব্দ নিয়ে কম্পিউটারের ভেতরে দিয়ে দেখেছে 3টা বিষয় কম্পিউটার চাচ্ছে। মুদগা হওয়ার জন্য শর্ত দিয়েছে বিজ্ঞান 3টা। 1 নম্বরে ওর ভেতরে কোনো আঁশ থাকতে পারবে না। 2 নম্বরে ওখানে রক্ত এবং চর্বি থাকবে। 3 নম্বরে রাবারের উপরে কামড় দিলে যেমন দাগ বসে যায়, দড়া কাটা ভাব হয়, ওই রকম চিহ্ন দেখা যাবে। লক্ষ্যে প্রবাসী আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোশতের টুকরা আছে, এখানে হয়তো রক্ত এবং চর্বি পাওয়া যাবে এবং দড়া কাটা ভাবও দেখা যাবে। কিন্তু শরীরে এমন কোন গোশতের টুকরা নেই যে গোশতের টুকরার ভেতরে আঁশ নেই। আছে? বলেন। প্রতিটি গোশতের টুকরায় আঁশ বাধ্যতামূলক থাকবে, কিন্তু একটা জায়গা যেখানে ব্রেন মগজ, এর ভেতরে কোনো আঁশ আপনি পাবেন না। ব্রেনের ভেতরে আঁশ আছে? মগজের ভেতরে আঁশ আছে? বলেন। তাহলে বিজ্ঞানের থিওরির সাথে কোরআনে কারীম এবং হাদিসের এই থিওরি মিলছে। বুকের এইটা না, মাথার এইটা। কথা বলে না কেন? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, যেটা ব্রেনের অগ্রভাগে স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় বিন্দু, তার মানে আমরা যেটা বাংলায় বললে বুঝি মাথার সামনে। মগজ যেহেতু এই জায়গায় থাকে, আর মানুষ চিন্তা ভাবনাও করে এইটা দিয়ে। এইটা যখন ভালো হয় লোকটা ঘুষ খায় না, এইটা ভালো হলে মানুষ জেনা করে না, এইটা ভালো হলে মানুষ দুর্নীতি করে না, এইটা ভালো হলে মানুষ চুরি ডাকাতি করে না। আর এইটা যদি খারাপ হয়ে যায়, আপনার বাম স্তনের 2 আঙ্গুল নিচে যেটা আছে, সাবান দিয়ে, সোডা দিয়ে, শ্যাম্পু দিয়ে যতই আপনি পরিষ্কার করেন, ও চুরি করবে, ডাকাতি করবে। কথা বলেন না কেন? পীর সাহেবদের এই সিস্টেমটা আজ হাজার হাজার পীরের সিস্টেম বাদ হয়ে যাবে যদি আপনি এই শব্দটা একটু বুঝে নেন। আল্লাহ জানিয়েছেন যে আপনার কলব যদি পরিষ্কার হয় আপনি পরিষ্কার,
বুক পরিষ্কার হলে আপনি পরিষ্কার, এই কথা আমরা কোরআনে কারিমে হাদিসে বিজ্ঞানের সাথে মিলাতে পারছি না। তাহলে এই দেশে যারা মুরিদদেরকে শিক্ষা দেয় যে বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের টুকরা আছে, যত ইল্লাল্লাহর ধাক্কা দেবে ওটা পরিষ্কার হবে, এটা পুরাটাই বানোয়াট। এতদিন যারা এই কথা বলে মানুষদের সাথে ব্যবসা করে খাচ্ছে, ওরা এখন আমাকে ছেলের মতো আদর করবে, বলবে আমার ব্যবসা গেল। এইটা যদি আপনি এখানে না থাকে, ধাক্কা দিয়ে করবেন কি, ও মুখ ব্যথা হবে। আপনার পরিষ্কার করা দরকার এইটা না, এইটা আরো জোরে। আর এইটা সবচেয়ে বেশি পরিষ্কার হয় মরণের স্মরণে আর কোরআনে কারিমের তেলাওয়াতে। যে যত বেশি কোরআন বুঝবে, পড়বে, আমল করবে, তার ব্রেন তত পরিষ্কার হবে। আপনার কাছে কি মনে হয় কোরআন পড়লে বুক পরিষ্কার হয়? কথা বলছেন না কেন? তাহলে আয়াতের কথা ছিল ইন্না ফি যালিকা লাযিকরা লিমান কানা লাহু কলবুন। অবশ্যই এতে শিক্ষণীয় বিষয় আছে, জিকির আছে, উপদেশ আছে। কাদের জন্য? লিমান কানা লাহু কলবুন, যে লোকটার কলব আছে। কি আছে? আমাদের তো কলব নেই। হ্যাঁ, কলব আছে, আমাদের চিন্তা গেল কোথায়? কলবের কাজ তো চিন্তা ভাবনা করা। কি 3 প্রকার কলব দিয়ে আল্লাহ মানুষদেরকে দুনিয়ায় পাঠিয়েছেন। 1 নম্বরে কলবে সালিম। কিয়ামতের দিন যে কলবে সালিম ছাড়া আল্লাহর দরবারে রক্ষা পাওয়া যাবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সূরা শুআরা 19 নম্বর পারা 88-89 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, সেদিন সন্তানাদি, টাকা পয়সা, স্ত্রী পুত্র, নেতা খেতা কোনো কাজে আসবে না। কাজে আসবে শুধু তোমার বিশুদ্ধ অন্তর। আমি আবার বলছি, কাজে আসবে শুধু মানুষের কোন অন্তর? আরো জোরে বলেন। অন্তরকে বিশুদ্ধ করার জন্য আমার আল্লাহ এই পৃথিবীতে যেটা পাঠিয়েছেন তার নাম কোরআন। কারণ অন্তরটা বানিয়েছেন কে? দুনিয়ায়। কোথায়? দুনিয়ায় বানিয়েছে অন্তর? না, আমাদের এটা তো বানানোই ছিল আগামী আরো রুহের জগতে। ওই জায়গা থেকে যেটা এসেছে, ওখানকার থেকে আমাদের অন্তরে কলবে কোন রোগ আছে, ওখান থেকে চিকিৎসা আসা লাগবে। ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। জয় বলেন সুবহানাল্লাহ। হে নবী, মানুষ যদি আপনাকে প্রশ্ন করে রূহ কাকে বলে, আপনি বলবেন এটা আমার আল্লাহর হুকুম। এটা কি? এটা তৈরি করেছেন আমার আল্লাহ নিজে। আলমে আরওয়া থেকে শুরু এটা। এখনো পর্যন্ত আমাদের এই 3.5 হাত বডির ভেতরে ওটা আছে। এই জন্য মানুষ আমাদেরকে মানুষ বলে ডাকে। ওইটা যদি বের হয়ে চলে যায়, তখন আর মানুষ মানুষ থাকে না, মানুষ হয়ে যায় লাশ। কি হয়ে যায়? এটা তৈরি হয়েছে সেখানে, ওখান থেকে তার চিকিৎসা আসা লাগবে। অন্তর তৈরি করেছেন আল্লাহ নিজে। আল্লাহ নিজের ঔষধ পাঠিয়েছেন। ঔষধের নাম হচ্ছে কোরআন। অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুস সালিমিনা ইল্লা খাসারা। সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াত আল্লাহ জানিয়েছেন, এই কোরআন নাযিল করার ধারাবাহিকতায় এমন এমন বিধান আমি আল্লাহ দিয়েছি যা মুমিনদের জন্য রোগ মুক্তির কারণ। জোরে বলেন আল্লাহু আকবার। কিন্তু যারা জালিম, যারা অত্যাচারী, তাদের জন্য শুধু ক্ষতি বৃদ্ধি করে। তাফসীর মাহফিলে আসলেই মানুষ আমাদেরকে আসার পরে বলে, হুজুর আমার বিরুদ্ধে যেন বলবেন না। আমি তো আপনার বিরুদ্ধে বলার জন্য আসি নাই।
কোরআনে এমন কোন কথা নেই যেটা আপনার পক্ষে যাবে, কারণ আপনার পুরো জীবনটাই অবৈধ। যারা এই পৃথিবীতে অবৈধ কাজ কাম করে তাদের পক্ষে কোনো আয়াত আছে? আমি কি বানাবো? আপনি কেন বলেন যে হুজুর আমার বিরুদ্ধে বলবেন না? আপনার বিরুদ্ধে বলা লাগে না। আপনার চরিত্র যদি ভালো না থাকে এমনি আপনি বিরুদ্ধে পড়ে যাবেন। কথা বুঝতেছেন? এক মাহফিলের সভাপতি আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, হুজুর মাটির উপরের কথা বলার দরকার নেই, আপনি স্বামী স্ত্রীর গন্ডগোল যেন না হয় সে ওয়াজ করেন। স্বামী স্ত্রীর গন্ডগোল যেন না হয় ওয়াজ করলাম সূরা নিসার 34 আর 35 নম্বর আয়াত দিয়ে। রাতের বেলা ওনার বাড়িতে খাবারের ব্যবস্থা ছিল, খাবার খাওয়ার জন্য গেছি, দেখি মুখ গোমরা। কি কথা বলছেন না কেন? বলছো হুজুর আমার বউর সাথে আমার গন্ডগোল হয়েছে, আপনি জানলেন কি করে? আপনাকে মনে হয় কেউ বলে দিয়েছে? আমার কেউ বলে দিয়েছিল না? মানে কে? 1500 বছর আগে কোরআনে কারিমে আমার আল্লাহ জানিয়েছে যে এই কারণে গন্ডগোল হয়, আর এটা মেটানোর পদ্ধতি এই। আপনার স্ত্রীর মহব্বত যদি আপনি বৃদ্ধি করতে চান, দুইটা কৌশল নবীজি শিখিয়েছেন। এক নম্বরে যখনই তার সামনে যাবেন কারণে অকারণে তার প্রশংসা করবেন। কথা বুঝতেছেন? যে কোনো কাজের প্রশংসা তুলে ধরবেন, খুশি হবে। দুই নম্বরে তার মহব্বত যদি বৃদ্ধি করতে চান, মাঝে মাঝে তার মুখের লোকমা খাবার তুলে দেবেন। এখানে যারা বিবাহিত আছেন, বিয়ে করার পর থেকে আজকের এই দিন পর্যন্ত একদিন ওই স্ত্রীর মুখে খাবার তুলে দিয়েছেন? হাত তোলে তো দেখ। আমরা হাত তোল। হাত তুলেছে? আলহামদুলিল্লাহ, ঠিক আছে আলহামদুলিল্লাহ। সেই দিন একবার কল দিয়ে বলছে, হুজুর আমার বউর সাথে শুধু গন্ডগোল হয়, আপনি একটা তাবিজ দেন তো। আমি বললাম দুইটা জায়গায় তাবিজ কাজে লাগে না, একটা শাশুড়ি আর একটা বউ। ওরা কোরআন শরীফ লিখে তাবিজ দিলেও কাজ হবে না এই দুই জায়গায়। আপনাকে একটা কায়দা শিখিয়ে দেয় রাসূলের সুন্নাত, আপনি যদি এই গন্ডগোল মেটাতে চান তো মাঝে মাঝে তার মুখে খাবার তুলে দেবেন। কয়েকদিন পরে কল দিয়েছে, কি ভাই কিছু হয়েছে? বলছো হুজুর আমার লজ্জা করে। লজ্জা করে? গন্ডগোল করতে লজ্জা করে না, খাবার তুলে দিবা লজ্জা করে। আজকে আমল শুরু করো। খাবার তুলে দিয়েছে, কল দিয়ে আমারে বলছো হুজুর বিষয়টা উল্টা। কি? খাবার তুলে দেওয়ার পরে খাবার মুখে নিয়ে হা করিয়া হতভম্ব হয়ে গেছে। কি গো তুমি মাঝে মাঝে আমার সাথে গন্ডগোল করো আর আজকে খাবার তুলে দাও, তোমার কিছু বলো? হুজুর হুজুর আমি একবারে আপনার নাম বলে দিয়েছে যে আমির হামজা বলেছে। কায়দা শেখানো আপনার আমার বাড়িতে বলে দেবে। লক্ষ্মীপুরবাসী, আমি যেটা বোঝানোর জন্য পর্যন্ত এসেছিলাম, কোরআনে কারীম যারা জালেম তাদের জন্য কোন আয়াত আমার আল্লাহ তাদের পক্ষে নাযিল করেনি। আর কোরআনের আয়াত হচ্ছে যারা জালেম, যারা জুলুম করে তাদের বিরুদ্ধে আমার আল্লাহ নিজে মামলা দায়ের করবে। বাংলাদেশে আমরা পুলিশবাদী কেস দেখি। কি? পুলিশের কাছে বাধা দেওয়ার জন্য পুলিশেও কেস করে, ওটা পুলিশবাদী কেস। কিয়ামতের দিন আমার আপনার বিরুদ্ধে আমার আল্লাহ নিজে বাদী হয়ে মামলা দেবে। এ দুনিয়ায় যারা মানুষের উপরে জুলুম করেছে তাদের বিরুদ্ধে। সূরা শূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 9, 13, 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ পাক বলেন অবশ্যই আমি আল্লাহ মামলা দেব, অভিযোগ দায়ের করব, কেস করব তাদের বিরুদ্ধে যে মানুষগুলো দুনিয়ায় মানুষের উপরে অত্যাচার করে।
এই আয়াতটা পড়ার পরে আমার মনে হচ্ছে বাংলাদেশ সহ বিশ্বে আজ আমরা হাজারো মানুষ আল্লাহর মামলার আসামি হয়ে গেছি। আমরা কিন্তু অনেকে আল্লাহবাদী কেসের আসামি। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি মানুষের উপর অত্যাচার করেন, শব্দটা কি? ইয়াজলিমুনান নাস, ইয়াজলিমুনা মোজারে বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। আর নাস মানে মানুষ। মানুষ পদবাচ্যে যারা বিবেচিত, সে যে ধর্মের লোক হোক, মানুষ। আপনি যদি মানুষের উপরে অত্যাচার চালান, তার অধিকার নষ্ট করে দেন, আপনার বিরুদ্ধে ওই লোকটা না, কিয়ামতের দিন আল্লাহ নিজে মামলা দেবে। আপনি একটু নিজের দিকে তাকিয়ে ভাবেন তো, আপনি কি আল্লাহর মামলার আসামি? একটু খেয়াল করে শুনুন। এজন্য জালেমদের জন্য কোরআনে কারিমে কোনো উপকারী কথা নেই, যা আছে ওদের শুধু ক্ষতি বৃদ্ধি করবে। কিন্তু দুনিয়ায় যে সমস্ত মানুষ ঈমানদার হবে, ঈমানের দাবিতে সত্যবাদী হবে, এমন এমন বিধান আল্লাহ কোরআনে দিয়েছেন, এই বিধানগুলো তাদের দুনিয়ার পরিবার, সমাজ এবং রাষ্ট্রের জন্য রোগ মুক্ত কারণ হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের কলব পরিষ্কার পরিশুদ্ধ করতে হলে, কালবে সালিম বানাতে হলে কোনটা লাগবে বলেন? আরো জোরে বলেন। দ্বিতীয় নম্বরের নাম কলবে মারিজ, অসুস্থ অন্তর। এটা আবার কাদের? ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন। সূরা বাকারার 10 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন তাদের অন্তরের ভেতরে রোগ আছে। এই রোগ আমি আল্লাহ দিনের পরে দিন বৃদ্ধি করতে থাকি। এখানে ফাযাদাহুমুল্লাহু মারাদা, একালিফ টান আছে। তাদের জন্য তাদের যে রোগ ভেতরে আছে, অসুস্থ অন্তরের রোগগুলো আল্লাহ দিনের পরে দিন নিজেই বৃদ্ধি করে দেন। তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রেখে দিয়েছেন, কারণ তারা কথা বললেই মিথ্যা কথা বলে। মানুষের অন্তর অসুস্থ হয়ে যায়, রোগা হয়ে যায় কখন? যারা কথা বললেই মিথ্যা কথা বলে। কথা বুঝতেছেন? আজ এই দেশে হাজারো মানুষ কথা বললেই মিথ্যা বলেন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা বানি ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, যে বিষয়ে তোমার জ্ঞান নেই ওই বিষয়ে মুখ খুলবা না, কথা বলবা না। আর বাংলাদেশের চরিত্র, যে বিষয় জানে না ওই বিষয় বেশি করে বলে। আপনি যেটা জানেন না আপনি মুখ খুলতে পারবেন না। আন্দাজে একজনের নামে বেয়াদব, বেআমল, উচ্ছৃঙ্খল আপনি লাগিয়ে দিলেন, আপনি কি কোনোদিন তার সাথে মিশেছেন? যে বিষয়ে আপনার জ্ঞান নেই, গরিমা নেই, আন্দাজে আপনি মুখ খুললেন কেন? কারণ আপনার এই মুখ, আপনার এই হাত, আপনার এই অন্তর কিয়ামতের দিন আল্লাহর কাছে জিজ্ঞাসিত হবে। আজকে যদি আপনি ধরা নাও খান, ওই দিন কিন্তু ধরা খাবেন। কথা বলেন না কেন? কিসের অহংকার আপনার ভেতরে আসে আমি বুঝি না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তাওলা। সূরা বানি ইসরাঈলের 37 নম্বর আয়াতে আল্লাহ জানিয়েছেন, জমিনের উপরে যখন চলাফেরা করবে অহংকার করে চলবে না, অহংকার ভরে কথা বলবে না। কারণ তুমি তো কোনদিন লাফ দিয়ে পাহাড়ের চূড়ার উপরে যেতে পারবে না। আপনি যতই চেষ্টা করেন লম্বা হওয়ার, পাহাড়ের উচ্চতা ছাড়িয়ে যেতে পারবেন? বলেন। এই জন্য আমাদের সব সময় খেয়াল রাখা লাগবে, কোরআনে কারীম আমার আল্লাহ দিয়েছেন এই পৃথিবীর মানুষের রোগ মুক্তি কারণ করার জন্য। আপনি যদি কথা বললেই মিথ্যা কথা বলেন, না জেনে কথা বলেন, তাহলে আপনার অন্তরকে আল্লাহ দিনের পরে দিন অসুস্থ করে দেবে। যতই আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, বড় পাগড়ি মাথায় দিয়ে 8 কলি 10 কলি 15 কলি টুপি মাথায় দেন, আপনার অন্তর কিন্তু রোগা হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে।
এজন্য সাবধান, কথা বলতে গেলে চিন্তা ভাবনা করা লাগবে যে বিষয় আমি জানি কিনা। কথা বলছেন? 3 নম্বরে কলবের নাম হচ্ছে কলবে মাউত। এটা তৈরি হয় কেমন করে?